নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা। অনেক দিন বাদে মিথুন রাশির যখন ভিডিও বানাচ্ছি তখন কিন্তু বেশ ভালো লাগছে। এর কারণ কি, অনেকগুলো গ্রহ গোচর যেখানে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ হতে পারে। দেখুন, ফার্স্ট গোচর যেটা আসছে সেটা হলো বৃহস্পতির গোচর, যেটা আপনাদের রাশিতে আসছে। 15ই মের পর থেকে আমরা দেখতে পাবো আপনার রাশিতে বৃহস্পতির সঞ্চার। সেই সঞ্চার আপনার জীবনে যেরকম আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখবে, সেরকমভাবে আপনার বৈবাহিক জীবনকে দেখবে, সেই একইভাবে আপনার ব্যবসা বাণিজ্যকে দেখবে, আপনার পার্টনারশিপ দেখবে, আপনার ম্যারেজ পার্টনারশিপ দেখবে। আবার ধরে নিন আপনার এখানে ধরুন বিজনেস পার্টনারশিপ যদি কারোর সাথে করে থাকেন বা করতে চাইছেন, তার ক্ষেত্রেও সেই ক্ষেত্রেও বৃহস্পতির আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে। বৃহস্পতি এখান থেকে আপনার সন্তান সুখ দেখবে, বৃহস্পতি এখান থেকে আপনার প্রেম সুখ দেখবে, ভালোবাসার সুখ দেখবে, রিলেশনের সুখ দেখবে। বৃহস্পতি এখান থেকে আপনাকে বুদ্ধি যোগাবে, সৎ বুদ্ধি যোগাবে, সঠিক পথ দেখাবে, সঠিক গুরু দেবে, সঠিক যাত্রা করাবে, সঠিক শিক্ষা দেবে, উচ্চ শিক্ষা দেবে এবং তার সঙ্গে গুরুজনের সান্নিধ্য দেবে। তার মানে যখন মানুষের সাথে গুরুর আশীর্বাদ থাকে তখন মানুষের আগামী দিনের পথ অনেক প্রশস্ত হয়। আমরা গুরু সম্পর্কে জানলাম এবং আরেকটি ট্রানজিট হতে চলেছে কেতুর ট্রানজিট। কেতুর ট্রানজিট হচ্ছে আবার আপনাদের 3rd হাউসে, আর রাহুর ট্রানজিট হচ্ছে আপনাদের 9th হাউসে। দুটো ট্রানজিটই আলটিমেটলি আপনাকে কম বেশি ভালো রেজাল্ট দিয়ে যাবে। যখন নক্ষত্র ফল আলোচনা করব তখন কিন্তু ভিডিওটি দেখতে ভুলবেন না। এই যে ভিডিওগুলো বানাচ্ছি এমন কিছু একটা বড় ভিডিও নয় যেটা আপনাকে দেখতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে এবং শুনতে অসুবিধা হবে এবং সেটা জীবনে কাজে লাগাতে অসুবিধা হবে, একদমই না। আমি খুব সোজাভাবে ভিডিও বানাই, বলি সোজাভাবে এবং সেইগুলো আপনাদের জীবনে ঘটেও থাকে। নক্ষত্রফল যখন করব তখন আপনি রাহুর অ্যাকচুয়াল রেজাল্ট আপনি বুঝতে পারবেন। তো নক্ষত্রফল আসবে কিছুদিন বাদেই। রাহু প্রথমে ট্রানজিট হতে দিন আপনার কুম্ভ রাশিতে, তারপরে 18ই মের পর থেকে আমাদের এক এক করে ফল চলে আসবে। আপাতত কয়েকটা মাস ধরেই দেখতে পাওয়া যাচ্ছে যে মিথুন রাশির খুব কম ভিডিও আমরা মিস করছি, আমরা বেশিরভাগ ভিডিও বানিয়ে দিচ্ছি। এবার চলে আসি আবার মূল জায়গায়। আমরা যদি দেখি কাজের জায়গাটা প্রশস্ত হচ্ছে, রাহু সঞ্চার চলে গেল, কাজের যেখানে যে আপ ডাউনস ছিল সেটা অসুবিধা কমতে চলেছে, বসের সাথে মনোমালিন্য ছিল সেটা কমতে চলেছে, কারণ বসের মতি স্থির হতে চলেছে। এবার কি আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তার মুড চেঞ্জ কম হবে, সে ডিসিশান চেঞ্জ কম করবে, সে ভুল ডিসিশান কম নেবে, সে আপনার ওকে বেশি খাটানোর যে চেষ্টা একটা যেটা ছিল, বা আপনার উপর হঠাৎই অনেকগুলো কাজ একসাথে দিয়ে দেওয়া, আবার অনেকটা সময় আইডেল বসিয়ে রাখা, আবার সেই যে কী করছে বোঝা যাচ্ছিল না, এই জিনিসগুলো কিন্তু কমবে। এবং তার যে কিছু কিছু ব্যক্তিরা, তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিল বা তার উপরের যে মানুষ, যে সিনিয়র মানুষ ছিল, তার যে হঠকারিতার জন্য তাদের নিজেদের মানে মিথুন রাশির ব্যক্তিদেরও যে অসুবিধা হয়েছে সেটা মিথুন রাশির ব্যক্তিরা অস্বীকার করতে পারবে না। গত 1.5 বছরে এই অসুবিধাটা হয়েছে। এবার সেই জায়গাগুলো এবার কমছে। অনেকের জব চলে গেছিলো এবং জব আবার সে ফিরেও পাবে। জবের জায়গা দিক থেকেও কিন্তু ভালো রেজাল্ট আসবে এবং কিছু কিছু জায়গায় মিথুন রাশির গৃহস্থে অসুবিধা হয়েছিল, মানসিক চাপ ছিল, মানসিক টেনশন ছিল, নিজেকে একা করে নিয়েছিল, কিছু জায়গায় তারা অনেক লোকের সাথে মিশতে পারছিল না। তার যে টিম ছিল, প্রফেশনাল টিম ছিল, তার সঙ্গে যে তার একটা পরিবারের একটা বড় বন্ডিংস ছিল, সেখান থেকে সে নিজেকে কিছুটা আলাদা করে নিয়েছিল। এবার সে কী করবে, সেই জায়গা থেকে মুক্ত হচ্ছে। এবার তার মতি মানে যেটা হবে যে উন্মুক্ত হবে। এবার সে নিজেকে আবার মেলে ধরতে পারবে, মনের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আসবে, নেগেটিভ চিন্তাভাবনা দূর হবে এবং সে অনেক জায়গা, অনেক রাস্তা তার খুলে যাবে। আগামী যে প্রবলেমসগুলো ছিল, অনেকগুলো প্রবলেম সে নিজেই কাটিয়ে উঠতে পারবে। সেটা কী জন্য করে, সেটা হলো মানসিক জোর পাবে, মনের জোর পাবে। এই জন্যেই তো বলি যে মিথুন রাশির অনেক দিন বাদে ভিডিও করতে গিয়ে নিজের ভালো লাগছে এবং সেই ভালো লাগা থেকে আমি আপনাকে বলছি আপনাদের অনেকগুলো প্রবলেমস কিন্তু আগামী দিনে কমতে চলেছে। সেটা হতে পারে আপনি প্রপার্টিতে কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন কিন্তু সেটা ডিলে হচ্ছিল, বা সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেননি, বা সেখান থেকে কোনো অসুবিধা হয়েছিল, কোর্ট কেস মামলা মোকদ্দমা পর্যন্ত চলে গেছিলো, সেইগুলো এবার সর্ট আউট হবে। আবার দেখুন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হয়েছিল, কেউ কেউ মাকেও হারিয়ে ফেলেছে গত 1.5-2 বছরের মধ্যে। কিন্তু এবার যাদের মায়ের শরীর খারাপ হয়েছিল
কিন্তু এখনও তিনি জীবিত, তাদের ক্ষেত্রে দেখা যাবে তার মা সুস্থ হতে চলেছে। তাদের পিতার ক্ষেত্রে দেখা যাবে তার পিতার সুস্থতা আমরা দেখতে পাবো, তার প্রবলেমস কিছু কমতে চলেছে। তবে মিথুন রাশির পিতার ক্ষেত্রে এখনও সজাগ থাকা উচিত। এখনও কিছু সময়টা যেটা আগামী দিনে আসতে চলেছে, এই বছর 2026-2027, সেই সময়ে আমরা মিথুন রাশির তার পিতার দিকে বিশেষ খেয়াল রাখতে বলবো। এইবার আমরা চলে যাব বিজনেসের ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্রে আমি তো বললাম আগামী দিনে অনেকগুলো এন্টারপ্রেনার দেখতে পাবো আমরা দেখতে পাবো তারা বিজনেস বাড়িয়েছে দেখতে পাবো, নতুন পার্টনারশিপে যেতে দেখতে পাবো এবং নতুন আইডিয়াস তাদের মাথায় আসবে। তারা কি করবে, ভাগ্যের সাথ পাবে। তারা কি করবে, নতুন বুদ্ধি নিয়ে আসবে, মাল্টিটাস্কিং হতে পারবে। তবে মাল্টিটাস্কিংয়ের থেকে আমি বলবো যে তারা কি করবে, মাল্টিপল বিজনেস হ্যান্ডেল করতে পারে। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমস আছে, কারণ কেতুর এই জায়গায় অবস্থান আপনাকে কি করবে, আপনাকে মাল্টিটাস্কিং নাও করতে দিতে পারে। যারা গানের জগতে আছে, যারা কবিতার জগতে আছে, যারা অ্যাঙ্কারের দুনিয়ায় আছে, তাদের ক্ষেত্রে বিশেষভাবে একটু সাবধান এবং তাদেরকে মনে হয় যে তাদের আগামী দিনের কাজগুলোকে একটু স্কেডিউল করা উচিত এবং একটা বিশেষ প্ল্যান রাখা উচিত। আর বিশেষ অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্টও আপনারা করতে পারেন। যাদের ধরুন ছোট টিম নিয়ে কাজ, যাদের কাজ কর্ম বাহুবলের কাজ, তারাও কিন্তু এই আমার সাজেশন নিতে পারেন। এবার আগামী দিনে আপনার সাহস, আপনার ধৃষ্টতা, আপনার ইনিশিয়েটিভ, আপনার কর্মদক্ষতা, আপনার ক্ষমতা, আপনার এফর্ট, এইগুলো নিয়ে কিন্তু পরীক্ষার সময় চলে এলো। কারণ এখানে কেতুর অবস্থান আপনাকে কিন্তু এই কাজগুলো অত সহজে করতে দেবে না। আর যদি আপনি এর উপরন্ত সাহস দেখাতে যান, তাহলে দেখবেন সেই সাহস হঠাৎ করে আপনি রেগে যাওয়া, হঠাৎ করে আপনার মধ্যে থেকে একটা আউটবাস্ট হওয়া, ঠিক আছে, আপনার একটা রিয়াকশানস হওয়া, কিন্তু তারপর দেখলেন হঠাৎ আপনি থেমে গেলেন এবং যখন আপনি রিয়াকশানস করেছিলেন তখন হয়তো কিছু ভুল কথা বা এমন কোনো অ্যাকশানস করে ফেলেছেন যেটা ভুল ছিল, সেটা আপনার ক্ষেত্রে অসুবিধার কারণও হতে পারে। তবে বৃহস্পতির অবস্থান লগ্নে বা রাশিতে যখন থাকবে, এই রকম জায়গায় অন্তত আপনাকে একবার আটকাবে, দেখ এরম করিস না, হয়তো ভুল হচ্ছে। কেতুর তাড়নায় কখনোই ভুল শক্তি, ভুল সাহস দেখানো উচিত হবে না। এই যে গুরুর এই আশীর্বাদের জন্য হয়তো বেঁচে যেতে পারেন, কিন্তু গুরু তো সর্বসময় এখানে থাকবে না। তো যাই হোক, এ নিয়ে আরও আলোচনা আমরা গুরু সেকশনে অথবা কেতু সেকশন অথবা রাহুর সেকশনে গিয়ে নিশ্চয়ই করব। মিথুন রাশির দ্বিতীয় ভাগে কিন্তু এখন মঙ্গলের অবস্থান। তো মিথুন রাশি কথাবার্তা এবং তার চালচলনের মধ্যে একটা ডেসপারেট ভাব আসতে পারে। তার কথাবার্তা স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে এবং সোজাসুজি মানুষকে সোজা কথা বলে দিতে পারে। অনেক সময় ভালো, অনেক সময় খারাপ লাগতে পারে। অনেক সময় আমাদের বাঙালি কালচারের মধ্যে কি হয়, মানুষকে একটু মিষ্টি কথা বললেই সেই কাজগুলো আদায় করা সহজ হয় কড়া করার হাত থেকে। তাহলে এই কড়া কথাগুলো আমাদের ক্ষেত্রে অসুবিধাও হতে পারে। আবার কীরকম, এইরকম অবস্থান কিন্তু আপনাকে বলা হয় যে আপনি নন ভেজ খেতে খুব পছন্দ করতে পারেন। আবার ফ্যামিলি লাইফের মধ্যে টুকিটাকি প্রবলেমস দেখা দিতে পারে। ফ্যামিলির মধ্যে আপনার বাকবিতণ্ডা হতে পারে, আপনার সঙ্গে কথার অমিল হতে পারে। ফ্যামিলি বিজনেসের মধ্যেও প্রবলেমস আসতে পারে। ফ্যামিলি বিজনেসের মধ্যেও কিন্তু ঠোকাঠুকি আমরা দেখতে পারি, অর্থাৎ কথার ঠোকাঠুকি, অর্থাৎ কোনো জায়গায় কোনো জিনিস না মেলা এবং সেখান থেকেই বাকবিতণ্ডা আমাদের সামনে চলে আসতে পারে। আবার এইখানে আমরা দেখব রবির অবস্থান একাদশ স্থানে প্রথম দিকে মাসার থাকবে, যেটা খুব ভালো তুঙ্গ অবস্থায় আছে, মানে বড় ইচ্ছা পূরণ আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের কোনো অনেক দিনের ইচ্ছা, এবার এই যে ইচ্ছাগুলো না অনেক সময় আমাদের এম বা লক্ষ্যে পরিণত হয়ে যায়। রবি কিন্তু সেখানে সাহায্য করবে। আপনার কোনো লক্ষ্য যেটা এখনও পর্যন্ত আপনি ছুঁতে পারেননি, কিন্তু এই সময় আপনি অনেক দিন অপেক্ষার পর এমন একটা সুযোগ হয়তো আসতে পারে যেখানে আপনার লক্ষ্যটা পূরণ হতে পারে। আপনার একটা বড় টিম আছে, আপনি একজন সেলস ম্যানেজার, আপনি একজন নেটওয়ার্কিংয়ের একজন কর্ণধার, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে ভালো। আপনার একটা বড় টিম কাজ করে আপনার আন্ডারে, সেটা আপনি চাকরি করেন বা আপনি একটা বিজনেস করেন, আপনি একটা বড় নেটওয়ার্কের অংশ। এখানে নেটওয়ার্ক বলতে কম্পিউটার নেটওয়ার্ক নিশ্চয়ই বলছি না, এখানে বলা হচ্ছে মানুষের যে নেটওয়ার্ক, আপনার আন্ডারে যে হায়ারার্কি তৈরি হয়েছে, তাই সেই নেটওয়ার্কের কথা বলছি, সে নেটওয়ার্কের অংশ। তাহলে আপনার জন্য এই সময়টা অত্যন্ত ভালো। আপনি কি করবেন, এই নেটওয়ার্কে কাজে লাগিয়ে আপনার জীবনে
যেটা চাই, যেটা করতে চান, আপনার যে ইচ্ছা পূরণ, আপনার যে লক্ষ্য, সেইগুলো পূরণ করে নিতে পারবেন। এবং এই নেটওয়ার্ক আপনাকে যথেষ্ট সাহায্য করবে। আপনার সিনিয়রের সাহায্য পাবেন, আপনার কলিগের সাহায্য পাবেন। এক্ষেত্রে আপনার থেকে সিনিয়র কলিগস যারা আছেন বা অ্যাডভাইজার ইত্যাদি, এদের সাহায্যও কিন্তু পেতে পারেন। আপনার এল্ডার ব্রাদার, সিস্টার্স, এদের সাথেও কিন্তু আপনার যদি একটা কোঅর্ডিনেট করে চলেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন। কিন্তু কোথাও যেন একটা ইগো ক্ল্যাশেরও সম্ভাবনা আছে। এই ইগো ক্ল্যাশটা কী হয়ে যায়, কখনো আপনার কথার মাধ্যমে অথবা আপনার কোনো চাল চলনের মাধ্যমে তাদের কাছে যদি বহিঃপ্রকাশ হয়, যেটা তারা পছন্দ করলো না, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। নতুন চাকরি যারা করতে চাইছে, নতুন চাকরির সম্ভাবনা যথেষ্ট আছে। আপনার শত্রু, আপনাকে যে পছন্দ করে না এরকম অভিব্যক্তি যারা আছে, তারা আপনাদের সামনে চলে আসবে। তাদের উপর ধরে নিন একটা আলো পড়লো, যে আলোটা তারা এড়িয়ে চলতে পারবে না। ফলে কী হবে, তারা লুকিয়েও যদি আপনার সঙ্গে শত্রুতা করে থাকে, মানে যেটাকে আমরা গুপ্ত শত্রু বলে, তারাও কিন্তু আপনার সামনে ধরা পড়ে যাবে। আবার কোনো জায়গায় কেউ আপনার সঙ্গে কারচুপি করছিল, সেটাও ধরা পড়ে যাবে। কোনো ঋণ হয়েছিল আপনার, সেই ঋণ শোধ করে দিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার খরচ দেখাচ্ছে। মাসে কিন্তু খরচ একটু লেগে থাকবে, এটাই দেখাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমাদের যে সময়টা আসছে, আজ থেকে 1-2 মাস বাদে, সেই ক্ষেত্রে আমরা কিছুটা আমাদের যে ইকোনমি, সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারবো এবং সেখানে তার সাহায্য বা তার যে এনার্জি, সেইগুলো সব কটাই কিন্তু পাবো। ইনকাম কিন্তু আছে, একদম নেই, বরং ইনকামের জায়গা প্রশস্ত হচ্ছে, কিন্তু খরচাটাও কিন্তু সেভাবে আছে। লোন পরিশোধ করতে পারছেন, ঠিক আছে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে কোনো কোনো জায়গায় লাভ আছে, তবে সঠিকভাবে ইনভেস্ট করলে যথেষ্ট ভালো। 13 বা 14ই মের পর থেকে একটু সাবধানে ইনভেস্ট করবেন, বা 10ই মের পর থেকে সাবধানে ইনভেস্ট করবেন, তবে সেই সময়টা আমি খুব একটা ভালো দেখিনি। সেই জন্য একটু দেখে বুঝে শুনে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার জন্য ভালো। কোনো কোনো জায়গায় ধরুন, যেভাবে আমরা ধার দিয়ে সুদের লাভ নিতে চাই, অনেক সময় আমরা চাই গ্যামলিংয়ের মাধ্যমে। আমরা অনেক সময় চাই যে ধরুন, আমাদের এখন বিভিন্ন নতুন নতুন অ্যাপস বেরিয়েছে, সেই অ্যাপসগুলোর মাধ্যমে আমরা কিছু টাকা ইনভেস্ট করলাম, আর তার বদলে আমরা অনেক টাকা আর্ন করতে চাই। এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু একটু সাবধান। কবে থেকে সাবধান? 14 তারিখের পর থেকে। 14 তারিখের আগে অনেকে কিন্তু অনেকভাবে টাকা ইনকামও করে ফেলতে পারে। গত কয়েকদিন, 1-2 সপ্তাহ কিন্তু যথেষ্ট এই বিষয়ে যারা জ্ঞানী এবং যারা খেলে অভ্যস্ত, তারা এই জায়গায় কিন্তু যথেষ্ট ইনকামও করে ফেলেছে। আগামী হয়তো আরও 1 সপ্তাহ এরকম থাকছে, কিন্তু তারপর সেই জায়গাটায় আমাদের হয়তো অতটা চান্স থাকছে না। নক্ষত্রবলের মতো প্রথমে মৃগশিরা 1, 10, 19, 28 এই দিনগুলো মৃগশিরার জন্য ভালো। আদ্রার জন্য 2, 11, 20, 29 এই দিনগুলো ভালো। পুনর্বসুর জন্য 3, 12, 21, 30 এই দিনগুলো খুব ভালো। এবার মৃগশিরার জন্য কয়েকটা প্রেডিকশানস। মৃগশিরার জন্য আমি প্রথমে বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু যেরকম হলো, হেলথের খেয়াল রাখতে একটু হবে, নিশ্চয়ই হবে। যদিও জুপিটারের আশীর্বাদ আপনি পাচ্ছেন, সেখানে আপনি এমনই আশীর্বাদ পাচ্ছেন, আপনার বিবাহ, আপনার বিজনেস, আপনার সেলফ প্রফেশনস, এইগুলো গ্রোথ হতে দেখা যাচ্ছে। সন্তান ভাগ্য বেটার হচ্ছে, প্রেম ভাগ্য বেটার হচ্ছে, বিবাহিত জীবনে আরও মধুর হয়ে উঠছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার কয়েকটা জিনিস এবার খেয়াল রাখা উচিত। যদি আপনার লোন থাকে, সেই লোনগুলো চুকিয়ে দেওয়া উচিত। আদারওয়াইজ নতুনভাবে লোন নেওয়া একদমই উচিত নয়। পেট রিলেটেড প্রবলেমস থেকে সাবধান থাকা উচিত। মামা মামি বা মামার বাড়ির সম্পর্কে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাদের সাথে সম্পর্ক ভালো না হয়ে থাকে, তাহলে বিশেষভাবে খেয়াল রাখা উচিত। আপনার পেটস, মানে আপনার আপনি যে বাড়িতে পালিত পশুকে যদি থাকে আপনার বাড়িতে, সেই পেটসকে কিন্তু আপনার খেয়াল রাখা উচিত। এই সময় এমন কোনো কাজ করা উচিত না, বা যে কোনো মামলা মোকদ্দমা লিটিগেশনস এইগুলোকে এড়িয়ে চলা অবশ্যই উচিত। ছোটোখাটো দেহে অস্ত্রোপচারেরও সম্ভাবনা আপনার রয়ে গেল। আইনি সমস্যা থেকে দূরে থাকা উচিত। আইনি সমস্যার মানে আইনি কার্যে যারা আছে তাদের ক্ষেত্রে সাফল্যতা আসতে পারে। এবং আমি আপনাকে শেষ একটা কথা বলে রাখি, কোনো কাজের লোক বা আপনার নিচে যারা কাজ করছে, তাদের থেকে যদি কোনো অসুবিধা আপনি ফেস করেন, সেই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। আবার আমি আপনাকে আর একটা কথা বলে রাখি, হঠাৎ করে চোট আঘাত লাগার সম্ভাবনা আপনার আছে। আপনার শ্বশুরবাড়ির থেকে সম্পর্কে একটু অসুবিধাও থাকতে পারে। শ্বশুরবাড়িতে কারোর
শরীরে আঘাত লাগার সম্ভাবনা বিশেষভাবে বেশি, স্পেশালি আপনি ধরে নিন শ্বশুর শাশুড়ি বা আপনার যদি ওয়াইফের বা হাজব্যান্ডের ছেলে বলছি আপনার ভাই বা বোন থাকে, তার চোট লাগার সম্ভাবনা বেশি, ঠিক আছে। এবং আর একটা জিনিস, এই সময় হঠাৎ করে আপনি ধরুন অ্যাস্ট্রোলজি, তন্ত্রমন্ত্র, ক্রিয়া ইত্যাদিতে ইন্টারেস্ট দেখাতে পারেন এবং দীর্ঘকালীন ধরে চলে আসা ঝগড়া বিবাদ এইসব থেকে দূরে থাকা উচিত। চলে আসছি আদ্রা নক্ষত্রে। দেখুন আদ্রা নক্ষত্রে আমিও একই প্রবলেমস পেলাম, এক্ষুনি যে কথাগুলো মৃগশিরাকে বললাম, একই সেম জিনিস আমি আপনাকে বলবো। যেরকম লোন নেওয়া থেকে বিরত থাকুন এবং কোনো জায়গায় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করতে আপনাদের অসুবিধা হচ্ছে, কম্পিটিশনস ফেস করতে পারেন যদি আপনি ইন্টারভিউয়ে যান বা অন্যান্য বিজনেসও করেন, সেখানে কম্পিটিটর ফেস করতে পারেন, শত্রুতা ফেস করতে পারেন এবং ঝগড়া, মামলা, মোকদ্দমা ইত্যাদি থেকে আপনাকে দূরে থাকা উচিত। তবে হ্যাঁ, গুপ্ত শত্রুতা আপনার সামনে চলে আসবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য এগুলোকে কন্ট্রোল করা উচিত। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে আপনাকে দূরে থাকা উচিত এই সময়। আইনি সমস্যা থেকেও দূরে থাকা উচিত। কাজের লোকের সমস্যা কিছুটা ফেস করতে পারেন। আর সঙ্গে আর একটা কথা বলবো, পেটের সমস্যা কিছুটা আপনি ফেস করতে পারেন। দেখুন বড় কোনো সমস্যা আমি দেখছি না পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। ছোটোখাটো সমস্যা, স্পেশালি মেল ফিগারের থেকে কোনো অসুবিধা আপনারা দেখতে পারেন। এই যে অসুবিধাগুলো আমি আপনার দুটি নক্ষত্রের আগে বললাম, একই কথা আমি আপনাদের ক্ষেত্রে বলবো, কিন্তু সেক্ষেত্রে একটা মেল ফিগারের ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যখনই ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া অংশগ্রহণ করবেন, সেখানে এমন কোনো পোস্ট শেয়ার করবেন না যেটা আপনার প্রবলেম হতে পারে। আপনি যদি একজন অ্যাঙ্কার হন, নিউজ রিডার হন এবং নিউজ অপারেটর বা মিডিয়ায় কাজ করেন, তাহলে এমন কোনো তথ্য যেন আপনার তরফ থেকে লিক না হয় বা লিটিগেশনস না আসে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে যদি আপনার অফিস বা কর্মক্ষেত্রের কোনো মানুষের তরফ থেকে শত্রুতা বা হিংসার শিকার আপনি হওয়ার সম্ভাবনা আছে। আপনার থেকে ছোটো ভাই বোন যদি আপনার তাদের সাথে মনোমালিন্য থাকে, তাহলে তাদেরকে এই সময় এড়িয়ে চলা উচিত এবং আপনার যে কাজটি আগামী দিনে করতে চলেছেন সেটি গোপন রাখা বিশেষভাবে প্রয়োজন। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন না যেটা অসুবিধা করতে পারে আপনাদের জন্য। কোনো কাজ যেটা আগে ভুল করেছেন সেটা আবার রিপিট করবেন না, সেটা আপনার জন্য ভালো হবে। এবং যা বলছেন, যা বলবেন, যা বক্তব্য রাখবেন, সেই বক্তব্য স্পষ্ট হতে পারে, কিন্তু সেটা তীক্ষ্ণ বা তেঁতো যেন না হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। ভিডিওটির মধ্যে এত ইনফরমেশনস দিয়েছি, আপনি কতটা নিতে পারবেন সেটা আপনার ব্যাপার এবং যথেষ্ট সোজাভাবে বলেছি। যদি আপনি এটাকে নিজের জীবনে কাজে লাগাতে পারেন, অত্যন্ত ভালো ফল পাবেন, অত্যন্ত ভালো। আমার মনে হয় এর থেকে আর খুব ভালো এক্সপ্লেনেশনস করা কতটা সম্ভব সেটা আপনারাই আমাদের সাজেশান দিন, নিচে কমেন্ট বক্স আছে। আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চাইছেন ডাইরেক্টলি সরাসরি চেম্বারে এসে, আমাদের চেম্বার ওপরে দেওয়া আছে, সেই চেম্বারগুলিতে আসতে পারেন এবং আমাদের নাম্বারগুলিও দেওয়া আছে, আপনারা সেই নাম্বারগুলিও ব্যবহার করতে পারেন। তো খুব তাড়াতাড়ি আমরা নতুন চেম্বার নিয়ে আসছি, তা আপনাদের সুবিধার জন্য। আপনাদের যদি এর থেকেও ভালো কিছু সাজেশান থাকে, তাহলে সেই সাজেশান আমাদের সাথে শেয়ার করতে পারেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় শ্রীকৃষ্ণ।